নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো অনেকদিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না, তো স্বাভাবিকভাবে কিন্তু ব্যস্ততার কারণে। তো আজকে একটা ভিডিও নিয়ে বসলাম এবং আপনাদেরকে আজকে একটা দুর্দান্ত বা কয়েক গুচ্ছ দুর্দান্ত মিউচুয়াল ফান্ড নিয়ে বলবো, যে মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু এখন না হলেও আগামী দিনে কিন্তু ভালো রিটার্ন দিতে পারে বা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই জানিয়ে রাখি, যেহেতু শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু সবটাই বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তাই স্বাভাবিকভাবে কিন্তু সেই দিকে বিচার বিবেচনা করেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ মিউচুয়াল ফান্ডের যে রিটার্নটা আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ঠিক আগামী ১০ বছর পরে যে ঠিক একই জায়গাতেই আপনি মিউচুয়াল ফান্ডে রিটার্ন পাবেন কিংবা পেতে পারেন, সেরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই। তার কারণ আমরা যদি আ এই মুহূর্তে বেশ কতগুলো জায়গাগুলো দেখে নিই, যে তুরস্কে একটা বিরাট বড় ভূমিকম্প হয়ে গেল। যদি স্বাভাবিকভাবে তুরস্কের ইকোনমি এই মুহূর্তে মারাত্মকভাবে ডাউন, কতদিন ধরে সেটা কারেকশন হবে তার কোনো ঠিক নেই। তো ঘটনা হচ্ছে, মিউচুয়াল ফান্ডে কিন্তু কোনোটাই গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না। তো আমরা কিন্তু একটা আশা নিয়ে বাঁচি, সেই আশার রেসপেক্টেই আমরা বলতে পারি যে কিছু মিউচুয়াল ফান্ড আছে, যে মিউচুয়াল ফান্ডগুলো আগামী দিনে আপনাকে খুব ভালো রিটার্ন দিতে পারে, এবং সেই ধরনের বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ড আপনাকে আজকে সাজেস্ট করে দেবো। আ আপনি যদি মনে করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ইনভেস্ট করতে পারেন। তবে অবশ্যই ইনভেস্ট করার আগেতে যেটা নিচে স্ক্রল যাচ্ছে সেটা খুব ভালো করে পড়ে নেবেন, যে মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করা কিন্তু বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তাই স্বাভাবিকভাবে আপনাকে কিন্তু সমস্ত কিছু বিচার বিবেচনা করে তবেই কাজ করতে হবে, এবং আপনি সমস্ত ডকুমেন্টগুলো পড়ে নেবেন এবং নিজের দায়িত্বে করবেন, এবং এই ভিডিওটা পুরোপুরি এডুকেশন পারপাসে, কোনো প্রকার প্রমোশন না, কিচ্ছু না। তো দেখে নেওয়া যাক সেই মিউচুয়াল ফান্ডগুলো কী, কী হতে পারে। তো প্রথমেই বলে রাখি আপনাকে, যে গোটা বিশ্বব্যাপী, বিশ্বজুড়ে কিন্তু আ টেকনোলজি মারাত্মকভাবে গ্রো করছে, এবং আপনারা নিশ্চয়ই শুনেছেন যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইটগুলো দুর্দান্তভাবে রান করতে শুরু করেছে, এবং বেশিরভাগ ওয়েবসাইটেই এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে। স্বাভাবিকভাবেই টেকনোলজির দিক থেকে একটা কিন্তু দুর্দান্ত অ জায়গা তৈরি হচ্ছে, বা ChatGPT নিয়ে অলরেডি বিরাট বড় আলোচনা শুরু হয়ে গেছে। এই ধরনের ওয়েবসাইট কিন্তু, অর্থাৎ AI বেস ওয়েবসাইট অনেক তৈরি হয়ে গেছে, এবং ভবিষ্যতে যে টেকনোলজি দুর্দান্ত একটা জায়গায় যাবে সেটা কিন্তু আপনাকে আর বলতে হবে না, আপনি খুব ভালো করে জানেন। তো স্বাভাবিকভাবে আপনি হয়তো ধরে ফেলেছেন যে আমি যে আজকে যেগুলোর কথা বলব, অর্থাৎ যে ধরনের মিউচুয়াল ফান্ডগুলোর কথা বলব, সেটা কিন্তু পুরোটাই আপনার টেক ফান্ড। তাহলে টেক ফান্ড কোনগুলো রয়েছে সেইগুলো তাহলে দেখে নেওয়া যাক। তো আমরা চলে যাচ্ছি এবং সেখান থেকে আমরা ফিল্টার করে নেব যে টেক ফান্ড কোনগুলো রয়েছে, এবং এই ফান্ডগুলোতে ইনভেস্ট করলে আল্টিমেটলি ভবিষ্যতে কত টাকা কি ইনকাম করা যেতে পারে, বা ইনকাম বলব না, আপনার কতটা রিটার্ন পাওয়া যেতে পারে। তো আমরা ট্রিগার ট্যাব থেকেই একটু কয়েকটা মিউচুয়াল ফান্ড স্ক্রিনারে গিয়ে কয়েকটা মিউচুয়াল ফান্ডকে আমরা ১ম এ ফিল্টার করে নেব, এবং ফিল্টার করে নিয়ে আমরা দেখে নেব যে কোন ফান্ডগুলো রয়েছে, যে ফান্ডগুলোতে ভবিষ্যতে ইনভেস্ট করা যেতে পারে। ১ম এ আমরা যেটা করছি সেটা হচ্ছে, অ্যা আমরা ইকুইটি ফান্ডে যাব। তো ইকুইটি ফান্ডের মধ্যে অনেক ধরনের ফান্ড রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে আমরা সেক্টরাল ফান্ড চুজ করব, যেটা টেকনোলজির উপর কাজ করছে। দেখুন, আমরা পেয়ে গেছি সেক্টরাল ফান্ড টেকনোলজি। ঠিক এটাতে ক্লিক করব, এবং ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যেটা, যে বেশ কিছু ফান্ড আসছে, মোটামুটিভাবে ৫ টা ফান্ড আসছে। এখন এই ৫ টা ফান্ডের মধ্যে আমরা একটু বিচার বিবেচনা করে দেখে নেব যে এই ৫ টা ফান্ডে ভবিষ্যতে ইনভেস্ট করা কতটা যেতে পারে, বা কোনটাতে ইনভেস্ট করা যেতে পারে কিরকম। তো ১ম এই আ আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে ৩ বছরের সিএজিআর রয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা ৩ বছরের শুধু সিএজিআর দেখব না, পাশাপাশি কিন্তু ৫ বছরের সিএজিআর দেখব। তার জন্য একটা অ্যাড ফিল্টার করলাম। অ্যাড ফিল্টার করে এখানে আমরা কিন্তু যেটা করছি, ৫ বছরের সিএজিআরটাও আমরা ফিল্টার করে নিচ্ছি। বাকি যা রয়েছে অ্যাজ ইট ইজ আমরা রেখে দিচ্ছি। দেখুন, পুরোটাই কিন্তু গ্রোথ এর রেসপেক্ট এ দেখছি, অর্থাৎ আর যে সমস্ত ফান্ডগুলো রয়েছে সেইগুলোর রেসপেক্ট এ আমরা কিন্তু ভাবছি না। অর্থাৎ আপনি যে টাকাটা আ দিচ্ছেন প্রতি মাসে সেইটা একবারেই তুলবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে নতুন করে কিছু আসবে না। আপনি ম্যানুয়ালি আবার পরবর্তীকালে তুলে নিতে পারবেন সেই সিস্টেমে। তো যারা মোটামুটিভাবে মিউচুয়াল ফান্ড নিয়ে চর্চা করেন, দেখেন, তারা সবটাই জানেন। তো আপনি গ্রোথ এর রেসপেক্ট এ করছেন, অর্থাৎ আপনি কোন রকম ডিভিডেন্ড ইল্ডিং কোম্পানি বা ডিভিডেন্ড দিয়ে দিবে আপনাকে, সেরকম ধরনের জায়গায় যাচ্ছে না। অর্থাৎ যে পরিমাণ ডিভিডেন্ডটা দেবে সেটাও কিন্তু আবার রিইনভেস্ট হয়ে যাবে এইভাবে। দেখুন, আমরা এখানে ৪ টে ফান্ড ৫ টা ফান্ড পাচ্ছি। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল আছে, টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড আছে, আদিত্য বিড়লা আছে, এসবিআই টেকনোলজি অপরচুনিটি ফান্ড আছে, আর হচ্ছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া টেকনোলজি ফান্ড রয়েছে। তো এই ৫ টা ফান্ড মোটামুটিভাবে
আমরা দেখতে পাচ্ছি আইটির উপর কাজ করছে। এবারে যদি আমরা একটু দেখে নিই কে কত বড় ফান্ড হাউস, সেটা নিয়ে আমরা অতটা ভাববো না। কারণ যে আজ ছোট ফান্ড হাউস, সাপোজ আমরা এখানে যদি রেসপেক্টে দেখি যে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ছোট কোম্পানি বা ছোট ফান্ড হাউস, এর পরবর্তীকালে বড় হতে এর বেশি সময় লাগবে না। তো আমরা দেখে নেব যেটা আমাদের কাছে ছোট ফান্ড হাউস কিংবা বড় ফান্ড হাউস সেটা ফ্যাক্টর না। ৩ বছর এবং ৫ বছরের সিএজিআর এর রেসপেক্টে কতটা ভালো রিটার্ন দিতে পেরেছে। দেখুন আমরা যদি ৩ বছরের রেসপেক্টে দেখি সেখানেতে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যেটা যে আমরা একটু সাজিয়ে নিলাম। বেশ তাতে করে দেখতে পাচ্ছি যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি ফান্ড রয়েছে ১ নম্বরে ৩ বছরের রেসপেক্টে, এবং ৫ বছরের যদি রেসপেক্টে দেখি সেখানেও কিন্তু বেশ ভালো রিটার্ন দিয়েছে। আবার আমরা যদি তারপর টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ডে যাই, সেখানে কিন্তু ৩ বছরের সিএজিআর দেখতে পাচ্ছি ২৯.৫৮%, সেখানে ৫ বছরের রেসপেক্টে দেখতে পাচ্ছি ২৪.৫৪%। অর্থাৎ ৫ বছরের রেসপেক্টে কিন্তু আরেকটু বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে মোটামুটিভাবে টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড ৫ বছরের বা লং টার্মের রেসপেক্টে বেশ কিছুটা এগিয়ে নিয়েছে। আবার আদিত্য বিড়লাকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৩ বছর এবং ৫ বছরের সিএজিআরটা যথেষ্ট ভালো। এসবিআই টেকনোলজি অপরচুনিটি ফান্ডে যদি যাই সেখানেও কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আমরা আর যাচ্ছি না বলা যেতে পারে, বা এটাতে যদি চলেই যায় একটা বাদ থেকেই যাবে কেন, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া টেকনোলজি ফান্ড যেটা রয়েছে সেখানেও কিন্তু সিএজিআর ৩ বছর এবং ৫ বছরের রেসপেক্টে যথেষ্ট ভালো তাৎপর্যপূর্ণভাবে রেজাল্ট দিয়েছে। এরপর আমরা যদি ৫ বছরের সিএজিআর রেসপেক্টে এগুলোকে একটু সাজিয়ে নিই, তাতে করে আমরা দেখতে পাচ্ছি টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ডটা কিন্তু একদম আগে উঠে চলে আসছে। অর্থাৎ টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড ১ নম্বরে রয়েছে, তারপর রয়েছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি ফান্ড, তারপর রয়েছে এসবিআই টেকনোলজি অপরচুনিটি ফান্ড। এখন আপনার পছন্দ মতন আপনি ফান্ডটাতে বা ফান্ডগুলোতে আপনার যেরকম পছন্দ হবে সেই ফান্ডগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। এটা ৫ বছরের রেসপেক্টে সিএজিআর, তাই এখানে বলা যাবে না যে আপনি যদি এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করেন এবং ঠিক আজ থেকে ৫ বছর পরে যে আপনি এই রিটার্নটাই পাবেন এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই, সেটা মিউচুয়াল ফান্ডে প্রত্যেকেই জানেন। তো স্বাভাবিকভাবেই যেহেতু গ্যারান্টি নেই তাই স্বাভাবিকভাবেই কিন্তু মিউচুয়াল ফান্ডে ওই রিস্ক নিয়েই কাজ করতে হয়। এখন ধরেই নিলাম যে আপনি ২৪% পেলেন না, ২৪% না পেয়ে পেলেন হয়তোবা ১২%। তো ১২% এর রেসপেক্টে যদি আপনি ভাবেন, তাহলে আপনার যদি আপনি মনে করলাম যে প্রতি মাসে, মাসে আপনার খুব বেশি ইনভেস্টমেন্ট করছেন। আমি একটা রাউন্ড ফিগারে যাবো এবং রাউন্ড ফিগারে গিয়ে দেখে নেব যে আপনি কত টাকা মোটামুটি এখান থেকে ইনকাম করতে পারবেন বা কত টাকা রিটার্ন পেতে পারেন। তো ৫০০ তে আমি যাব না। আমি মোটামুটিভাবে ৳১,০০০ করছি এটা। সাপোজ এটা ১,০০০ ধরছি এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্নস ১২% ধরাই রয়েছে, এবং এটা ১০ বছর না করে আমি ধরে নিচ্ছি আপনি ২০ বছর পরে টাকাটা তুলবেন। অর্থাৎ এটা আমরা ২০ বছরের রেসপেক্ট একটু বাড়িয়ে দিচ্ছি। আপনি যেকোনো এই ধরনের ক্যালকুলেটর, মিউচুয়াল ফান্ড ক্যালকুলেটর ইউজ করতে পারেন। দেখুন, আমাদের এখানেতে যেটা দেখা যাচ্ছে যে আপনি ২০ বছর টাকা রাখছেন, মান্থলি ইনভেস্টমেন্ট যেটা করছেন ৳১,০০০ করে, এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্নস রয়েছে ১২%। আমি ১২% ধরছি, ওখানে কিন্তু ২৪% দেখছি। ৫ বছর পরে এটা হয়েছে। আপনি যে ২০ বছর পরেতে যে ২৪%ই পাবেন তার কোনো গ্যারান্টি নেই। তাই আমি কমিয়ে ধরলাম ১২%। এখন ১২% যদি দেখা হয় তাহলে ইনভেস্টেড অ্যামাউন্ট কত আসছে? না, আপনাকে দিতে হচ্ছে মাত্র ৳২,৪০,০০০। আপনি রিটার্ন কত পাচ্ছেন? দেখুন, ৯,০০,০০০ প্রায় ৳১০,০০,০০০ মতন আপনি রিটার্ন পাচ্ছেন। অর্থাৎ একটা হিউজ পরিমাণ রিটার্ন এক্সপেক্ট করা যেতে পারে এখানেতে। এখন এটা ২০ বছর না বাড়িয়ে, ২০ বছর না দিয়ে যদি আপনি আরেকটু বাড়িয়ে দেন, সেক্ষেত্রে আরো ফিগারটা বেড়ে যাবে। দেখতেও বেশ ভালো লাগবে। সাপোজ ৩০ বছরের জন্য আপনি ইনভেস্টমেন্ট করে দিলেন। ৩০ বছরের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করে নেন, সেক্ষেত্রে দেখুন প্রায় ৩৫,২৯,০০০ মতন আপনি রিটার্ন পাচ্ছেন। অর্থাৎ যত এটা রেখে, রেখে যাবেন তত কিন্তু আপনার আ রিটার্নটাও কিন্তু বেশ ভালো জায়গায় পৌঁছে যাবে। আমি এতটা ধরছি না, কারণ আমরা এখন প্রত্যেকে শর্ট টার্ম নিয়ে ভাবি। তাই স্বাভাবিকভাবেই কিন্তু আমরা যদি ২০ বছরটাই ভাবি, ২০ বছরেও কিন্তু প্রায় ৳১০,০০,০০০ রিটার্ন পাওয়া যাচ্ছে, এবং আমরা কিন্তু যথেষ্ট কম এক্সপেক্টেড রেট অফ রিটার্নস ধরেছি। আমরা যদি এটাকে ২৪% করে দিই, স্বাভাবিকভাবেই কিন্তু এটা হিউজ জায়গায় পৌঁছে যাবে। আমরা সাপোজ সেটাকে ২৪% জায়গায় নিয়ে চলে যাচ্ছি। ২৪% এর জায়গায় যদি আমরা নিয়ে চলে যাই, দেখুন ২৪% এর জায়গায় নিয়ে চলে গেলে আপনার রিটার্ন কত হচ্ছে না, ৳৫৮,৫৯,৩২৫ প্রায় আপনি ৳৫৯,০০,০০০ পেয়ে যাচ্ছেন, এবং যদি এই পরিমাণ রিটার্নটা পান।
এখন এই পরিমাণ রিটার্ন বলবো না, এই পরিমাণ এক্সপেক্টেড রেট অফ রিটার্নসটা যদি আপনি পেয়ে যান, অর্থাৎ 24% যদি পেয়ে যান, তার মানে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে। তো আমি বলেই গেলাম যে মিউচুয়াল ফান্ডে যেহেতু সবটাই আনএক্সপেক্টেড, তাই এখানে কিন্তু কোনো কিছুই গ্যারান্টি দিয়ে বলা যায় না যে কি হবে বা কি হতে পারে, কি না হতে পারে, কোনোটাই বলা যায় না। তো স্বাভাবিকভাবে কিন্তু এই জায়গাটা কিন্তু বিচার বিবেচনা করে আমাদেরকে কাজ করতে হয়। তবে মিউচুয়াল ফান্ডে যে আপনি একটা রিটার্ন আশা করতে পারেন, সেটা কিন্তু বলাই যেতে পারে। তার কারণ এখান থেকে কিন্তু পাওয়া যায়, এবং আমরা যেটা দেখলাম মোটামুটিভাবে বেশ ভালো পরিমাণ একটা রিটার্ন এক্সপেক্ট করা যেতে পারে, সেরকমই কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে কোনো একটা টেক ফান্ডে বা বেশ কয়েকটা টেক ফান্ডে যদি ইনভেস্ট করেন, সেই ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার একটা ভালো জায়গায় যেতে পারে। কারণ এই ধরনের টেক ফান্ডগুলো বা এই ধরনের টেকনোলজি ফান্ডগুলো, যেহেতু টেকনোলজি দ্রুততার সঙ্গে আপগ্রেডেশন ঘটছে, এবং তাই স্বাভাবিকভাবেই কিন্তু এখান থেকে একটা ভালো রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি। তাই আপনি যদি মনে করেন আপনি ইনভেস্ট করতে পারেন, এবং যদি মনে না করেন নাও ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আ আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি একেবারে চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদেরকে সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো মোটামুটিভাবে আপনাদের খুব ভালো সাপোর্ট পাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে আমি সেভাবে ভিডিও দিয়ে উঠতে পারছি না। তো উম ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।